আজকে বাংলাদেশের মধ্যে যেই চিন্তা ভাবনা করে আজকে দেশের মধ্যে ইউনূস সরকার আজকে 1.5 বছর ধরে চালাইতেছে, আমরা দেখতেছি বাজার দর হিসাবে যে অবস্থা। আমাদের মালিক ভাইও বলেছিল যে 50,000 টাকার নিচে একটা ফ্যামিলি চলতে পারে না। আজকে যেই রুটি রোজগারের ব্যাপার, আমাদের বাজার দর হিসাবে বর্তমানে চাকরি করছি, বুয়েটে যেই পয়সা পাচ্ছি এই পয়সা দিয়ে আমরা চলতে পারছি না। ভাইয়ের আমার, সাথী ভাইয়ের আমার, আমি এই জিনিসটাই বলতে চাই যে অতি শিগগিরে আমাদেরকে আশ্বাস দিয়েছেন এই নবম পে স্কেল দেওয়ার জন্য। আমি জোর দাবি জানাচ্ছি ইউনূস সাহেব যেন নবম পে স্কেলটা জরুরি ভিত্তিতে আমাদেরকে দিয়ে দিলে আর আমরা শুক্রবারে আমরা যমুনা ফিউচার যে আমরা দখল করতে চাচ্ছি সেইখানে আমরা যাব না। আমরা এই 2 দিনের মধ্যে চাই এই জিনিসটা সহি সালামতে আমরা যেন পেতে পারি, সেই ব্যবস্থা করবেন। মিডিয়া সাংবাদিককে বলছি, আপনি ইউনূস সাহেবের লগে আলাপ আলোচনা করে আমাদের দুঃখের দুর্দশার কথাটা বলুন। আমরা ছোট্ট কর্মচারী, অথচ কর্মকর্তা কর্মচারী এই বেতনে আমরা চলতে পারছি না। বিদায় আজকে আপনাদের সামনে বাধ্য হয়ে দাঁড়াইছি, এই কারণে দাঁড়াইছি দেওয়ালে পিঠ ঠেকে গেছে। যদি অতিরিক্ত করতে চান তাহলে বুঝতে পারবেন আমরা নির্বাচনের চিন্তা ভাবনা করি নেই, আমরা করেছি আগে পেটের দান্দা আবার ঠিক করেন, নির্বাচনে কিভাবে যাই দেখেন নির্বাচনে কিভাবে আমরা যাই। নির্বাচন যাব, আমাদের পেটের ধান্দা যদি আপনি ঠিক করতে পারেন আর আমাদের পেস্কেলটা দিয়ে দেন তাহলে আশা করি আমরা সবাই নির্বাচনে যোগ দিব। আমাদের ওই কর্মচারীরা অনেক মূল্যায়ন আছে, এই দেশের নাগরিক আমরা, আমাদের কোনো এরম অর্থ নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, শুধু যেই বেতন পাই এই টাকা দিয়ে ছেলে পেলে নিয়ে কোনো রকম এদিকে 6-9 করে তারপরে আমরা এই পোলাপাইন মানুষ করতেছি, খুব কষ্ট করতেছি ভাই, বলার মতন আর কিচ্ছু নাই। সেই জায়গার মধ্যে মনে করেন এই কর্মচারী নিয়ে আমরা যেই কষ্ট করি তুলনা নাই। আমাদের মধ্যে এই মনে করেন এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা কোনো ঘুষ খাই না, চুরি নাই, দাড়ি নাই, কিচ্ছু নেই। আমাদের একমাত্র সহি বেতন, যেই বেতন পাই এই সহি বেতন দিয়া আমরা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এই পোলাপাইন আমরা চালাই। আমাদের ছেলে মেয়ের সংসার আমরা এইভাবে চলতেছি, বহুত কষ্টতে আছি, সেটা বলার মতন আর নাই। খালি চেহারা ডাইস দেখলে বুঝবেন না সেই সুখী, কাপড়লতায় মনে করবেন না যে সুখী। সমাজে চলতে হলে একটু ভালো কাপড়লতা পরি, এতটুকুই। কিন্তু আমরা বউবেড়ি যে কি অবস্থা চলে সেটা আপনাদেরকে বলার মতন অবকাশ আমার নাই। তাই আমি বলতে চাই 6 তারিখের আগে আমাদের গেজেটটা কিভাবে ইউনূস সাহেব দিবে ওনার কাছে আবদার করছি, উনি যেন আমাদের 6 তারিখে আমাদের গেজেটটা তাড়াতাড়ি দিয়ে দেয়। সবারই তো দোয়া আছে, 3.5 হাত মাটি কিন্তু আমারও ইউনূস সাহেবেরও, জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে আমরা যে কষ্টতে আছি। কাজেই আপনি তত্ত্বাবধায়ক সরকার গঠন করছেন, আপনার কথাই সবাই হয়েছে, আমাদের পে স্কেলটা যেন অতি তাড়াতাড়ি ইউনূস সাহেব দিয়ে দেয় এই হিসাবে আমরা ইউনূস সাহেবকে সালাম জানাই। 6 তারিখের আগে আমাদেরকে দিলে আমরা মনে করি আমাদের গেজেটটা দিয়ে দেন, আমরা ইউনূস সাহেবকে আমরা সেলার জানাই। আর যদি না দেন তাহলে পুলিশও পাবে, বিডিআররা পাবে, আর্মিরা পাবে, সবাই পাবে। আমাদেরকে বাধা দিয়েন না। একটা কর্মচারী যদি মারা যায়, বাংলাদেশের মধ্যে ছাত্র যারা আইছে এই কর্মচারী কর্মকর্তা তার থেকে বেশি দেখাবে বলে বিশ্বাস করি। দেখবেন আন্দোলন কাকে বলে, আন্দোলন এখনো দেখেন নাই, আন্দোলন দেখবেন। আমরা ছাত্রকে ইন্দুর জোগাইছি, আমাদের ইন্দুরও ছাত্র জোগাবে ইনশাল্লাহ, এতে কোনো অসুবিধা নাই। আমাদের ছেলে মেয়েরও সেনা হয়েছে, সব লিয়ে নেবো, বউবেড়ি যা আছে সব লিয়ে যাবো সেই যমুনা ফিউচার দখল করার জন্য। এই বলেই পরিচয় দিতেছি, আমি সারা বাংলাদেশে আন্তর বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক রাজশাহীতে হয়েছিল মিজানুর রহমান মিনু ছিল তখন এমপি, বিএনপির আমলে, খেয়াল করেন সেই আমলে আমি সাংগঠনিক সম্পাদক হয়েছি। আর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 34 কর্মচারী ইউনিয়নের সভাপতি আমি 2 বার, ক্লাবের সভাপতি 1 বার। এখন আমার চাকরিও শেষ পর্যায়ে, আরও 4 বছর আছি চাকরিতে যদি আল্লাহ বাঁচায় রাখে, আর মইরা গেলে তো এমনি শেষ। তো এই আমার পরিচয় দিলাম। আমাদের আন্দোলন থামিয়ে রেখেছে এবং আমাদের প্রায় 2 থেকে 250 সংগঠনের সাথে উনি একবার মিটিং করাইছেন পে কমিশনের সাথে, কিন্তু দেখা যাচ্ছে যে উনি এখন শেষ মুহূর্তে এসে বলে যে আমরা পারবো না। আসলে এটা কিন্তু একটা ইতিহাস হয়ে থাকবে। ইউনূস সরকার, আপনাকে আমরা বলে দিতে চাই কর্মচারীদের পক্ষ থেকে যে আপনি যা করেছেন আপনি একটা ইতিহাস করে দেন, যে আমরা কর্মচারীরা যেন সারা জীবন আপনাদেরকে মনে রাখতে পারি। এবং পে কমিশনকে বলে দিব যে আগামী নির্বাচনের আগেই আমাদের এই ইউনূস সরকার যেভাবে পে কমিশন ঘোষণা করেন এই জন্য আহ্বান করছি। অন্যথায় আমরা আজকে আমাদের নেতৃবৃন্দরা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দরা যারা যে সিদ্ধান্ত দেবে আমরা সবাই আরো বেশি বেশি ভাবে যোগদান করে যেন আমরা সফল করতে পারি। এই আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।
বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নেতৃবৃন্দ আসছেন এবং নার্সিং নেতৃবৃন্দ আসছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সমন্বয়ের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ নার্স বিডিএন এর সদস্য সচিব মোহাম্মদ নাসরিন সুলতানা। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন নাস্তিতি সুলতান আগে মেডিকেল কলেজ হসপিটালের সমন্বয় পরিষদের পক্ষ থেকে যে আপনারা আমাদের এই ডাকে আপনারা প্রতিদিন এই একই টাইমে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা এই আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং এই বিক্ষোভ মিছিল থেকে একটা জিনিস স্পষ্টভাবে আপনারা বুঝতে পারছেন যে আমরা নবম পে স্কেলের দাবি বাস্তবায়ন চাই 12ই ফেব্রুয়ারির আগে। সুতরাং আমরা এই কর্মচারীরা যেহেতু বাসা বাড়ি ফেলেছে নিজেদের বেঁচে থাকার তাগিদে এই রাজপথে নেমেছি, আমরা আমাদের এই ন্যায্য দাবি আদায় করেই করে ফিরব ইনশাআল্লাহ। আমরা যেহেতু কর্মস্থলে বসে থাকার কথা ছিল সেখানে আমরা রাস্তায় হাঁটতেছি, আমরা সরকারের একটা গুরুত্বপূর্ণ সহযোদ্ধা হিসাবেও আমাদের আজকে রাজপথে মিছিল করতে হচ্ছে। আমাদেরকে মানুষের সেবা থেকে বঞ্চিত করে রাজপথে নামতে বাধ্য করা হয়েছে। সুতরাং আমরা আমাদের দাবি আদায় করেই রাজপথ ছাড়ব ইনশাআল্লাহ। তাই আগামী দিনের সমস্ত কর্মসূচি আরো কঠিন থেকে কঠিনতর হবে যদি 12ই ফেব্রুয়ারির আগে আমাদের পে স্কেলের বাস্তবায়নের ঘোষণা দেওয়া না হয়, তাহলে আন্দোলন আরো কঠিন থেকে কঠিনতর হবে। আপনারা সকলেই সেই কঠিন আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করুন ইনশাআল্লাহ। সুতরাং রাজপথের আন্দোলন রাজপথ থেকে মোকাবেলা করা হবে। আমি কয়েকদিন আগেও বলেছিলাম কর্মচারীরা তাদের দাবি আদায় করেই ঘরে ফিরে, অতীতের ইতিহাস তাই বলে আমরা যে কোনো দাবি নিয়ে মাঠে নামছি, আমরা আদায় করেই ঘরে ফিরছি। সুতরাং আজকেও আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের এই ন্যায্য দাবি সাধারণ মানুষের উপরে আমাদের জুলুম করা হচ্ছে, সাধারণ মানুষদের সেবা থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে, সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সুতরাং এই জাতীয় তালবাহানা না করে একটা রাষ্ট্র, আপনারা কোন একটা রাষ্ট্রের নাম জানেন যে একটা বিশাল রাষ্ট্র ছিল, কোন জনগণ ছিল না, কিচ্ছুই ছিল না, ওই এক ব্যক্তি সেই দেশের রাজা ঘোষণা দিয়া রাজ্য পরিচালনা করেছিল, ওই ব্যক্তির নাম তো সবাই জানেন। সুতরাং যেখানে জনগণের সেবা চলে না, যেখানে কর্মচারীরা অফিস আদালত করতে পারে না, আমি রাজার রাজ্য সাইডে বসে আছি, রাজার সাইডে বসে রয়েছি। সুতরাং আমরা স্পষ্টভাবে আবারও বলতে চাই নবম পে স্কেলের যে ঘোষণা, যে গেজেট 2026-এর 1 জানুয়ারি থেকেই কার্যকর করতে হবে। কর্মচারীরা, সমস্ত কর্মচারী কর্মকর্তারা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে বলে আমরা আশা করি। সুতরাং সকলকেই আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য রাজপথের সমস্ত কর্মসূচি সফলভাবে পরিচালনা করার জন্য আপনাদেরকে সফলভাবে অংশগ্রহণ করার জন্য আবার আন্তরিক অভিনন্দন এবং উদ্যত আহ্বান জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। আগামীকালকে আপনারা অবশ্যই জানেন আগামীকালকে শবে বরাতের বন্ধ, সেই হিসাবে আগামীকালকের কর্মসূচি স্থগিত। তারপরের দিন অর্থাৎ 5 তারিখ 5ই জানুয়ারি যথাসময় যথাস্থান থেকেই আমাদের কর্মসূচি শুরু হবে। এছাড়াও যদি কোনো কেন্দ্রীয় পক্ষ থেকে কোনো নতুন কোনো কর্মসূচি, নতুন কোনো দিক নির্দেশনা আসে, আমরা তার সাথে সাথে স্বতঃস্ফূর্তভাবে পালন করব এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আবারও ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের সমন্বয় পরিষদের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা এবং ধন্যবাদ।